নমস্কার প্রিয় দর্শক, লিপির হেসেলে আপনাদের আরও একবার স্বাগত। তো আজ আপনাদের সাথে শেয়ার করছি পাঁঠার মাংসের রেসিপি। এভাবে মাংস রান্না করলে মাংসও হবে নরম তুলতুলে, খেতেও হবে অসাধারণ। তো রান্না করার জন্য আমি নিয়েছি টুকরো করে কাটা আলু এবং টমেটো, কুচি করে পেঁয়াজ কাটা, কিছু আদা, কিছু রসুন এবং দুটো গোটা রসুন। একটা বাটিতে জলের মধ্যে কিছু শুকনো লঙ্কা ও কাঁচা পাকা লঙ্কাকে আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আছে পাকা টমেটো, পেঁয়াজ, অল্প কয়েক কোয়া রসুন এবং আদা বাটা। ওর মধ্যে যোগ করে নিলাম লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ মিট মশলা। এবার একটা ব্লেন্ডার দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু বেশি করে সরষের তেল, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ। দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, এতে করে মাংসের রঙটা খুব সুন্দর আসবে। এবারে একটা বাটিতে 2 চামচ মতো দই নিয়ে সেটাকে ভালো করে গুলিয়ে তারপর মশলার সঙ্গে মিশিয়ে দেব। মশলাটায় কিন্তু আমি গোটা জিরে এবং গোটা ধনেও বেটে নিয়েছিলাম। এবার আমি দুটো গোটা রসুন, কিছু পরিমাণ পেঁয়াজ, রসুন কোয়া সবগুলো একসাথে মিশিয়ে নেব এবং আবারও একটু সরষের তেল দিয়ে দেব। এরপর মাংসটাকে দিয়ে দেব, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে অন্তত 20 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। এবার একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি করেই দেব। এবারে লবণ ও হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে ভেজে নেব, একটু কড়া করেই ভেজে নেব। নামিয়ে নিচ্ছি আলুগুলো। এবার ওই তেলেই আমি একটা তেজপাতা ছিঁড়ে কিছু পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব। এটাকে কিন্তু আমি খুব বেশি একটা ভাজবো না, অল্প ভাজা হয়ে গেলেই ঢেলে দেব ম্যারিনেট করা মাংসটা। এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু বাটি ধোয়া জল দিয়ে তারপর 30 মিনিটের জন্য একদম কম আঁচে ঢেকে রেখে দেব। মাঝে মাঝে কিন্তু আমি এভাবে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব, যাতে মাংসটা কড়াইয়ের তলায় লেগে না যায়।
এবং এক সময় আমি আলুগুলোও দিয়ে দেব। তারপর আবারও ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। তো এই পর্যায়ে কিন্তু আমি আর ঢাকনা বন্ধ করব না, এবার আমি ঢাকনা খুলেই কষাতে থাকবো। এই গোটা সময়টাই কিন্তু আমার গ্যাসের আঁচ একদম কমানো থাকবে। আমি কিন্তু বারবার এভাবে নেড়ে চেড়ে দেব, খুব সুন্দর করে কষাতে থাকবো। তো দেখুন মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এবার মাংসের গায়ের থেকে মশলাগুলো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই পর্যায়ে আমি 2 গ্লাস মতন জল ঢেলে দেব। জলটা শুকিয়ে এলে, মাংসটা গাঢ় হয়ে আসলে আমি একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেব এবং 2টো এলাচ এবং 2টো দারচিনি আমি বেটে নিয়ে সেই বাটা মশলাটাকেও যোগ করে দেব। এতে করে